হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা মেকআপের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে মেকআপের পাশাপাশি তোমাদের একটা ভীষণ ট্রেন্ডিং ব্রাইডাল হেয়ারস্টাইল দেখাবো। যে হেয়ারস্টাইলটা দেখবার জন্য তোমাদেরকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও স্কিপ না করে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওতে তোমরা যাকে দেখতে পাচ্ছ মডেল হিসাবে, সে কিন্তু কোনো প্রফেশনাল মডেল নয়। আমার প্রফেশনাল মডেলদের সাথে কাজ করতে ভালো লাগে, তার থেকেও বেশি ভালো লাগে যদি আমি কোনো নতুন ফেস পাই তার উপরে কাজ করতে। আজকে যে রয়েছে মডেল, সে আমার ক্লায়েন্ট। আমি ওকে সাজিয়েছিলাম রিসেপশানে। বিয়ের দিন আমি ওকে সাজাতে পারিনি, সেই জন্য আমি রিসেপশানে সাজাতে গিয়েই বলেছিলাম তোমার উপর আমি একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করতে চাই। তো অবশেষে সেই সুযোগটা আমার এসেছে আজ। খুব ভালো করে ফেসটা ক্লিন করে আমি স্কিন প্রিপারেশন করার পর মেকআপটা শুরু করেছি। একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য স্কিন প্রিপারেশনটা কিন্তু মাস্ট, ওটার দিকে একটু ভালো করে লক্ষ্য দিতে হবে। স্কিন প্রিপারেশনটা ভালো না হলে মেকআপটা ফ্ললেস সেরকম হয় না। তো যাই হোক, এখানে আমি আমার ক্লাসে আমি তো মডেলদের ওপর করি, তার সাথে সাথে আমার স্টুডেন্টদেরকেও সুযোগ দিই মেকআপ ব্লেন্ড করবার জন্য, বেস প্রিপেয়ার করবার জন্য, হেয়ার স্টাইল করবার জন্য। এখানে দেখতেই পাচ্ছ আমার স্টুডেন্ট কিন্তু ব্লেন্ড করছে এবং এরা সবাই একে একে অংশ নেয় সমানভাবে মেকআপটা কমপ্লিট করবার জন্য। দেখো আমি এখানে করছি একটা সাবেকি কলকা। সাবেকি কলকা আমার মনে হয়েছিল যে ওর ফেসের সাথে বোধহয় এই ধরনের একটা কলকাই ভালো যাবে। তোমরা জানিও তো কলকাটা তোমাদের পছন্দ হয়েছে কিনা। তোমাদের মনে মেকআপ নিয়ে অনেকেরই অনেক রকম কোশ্চেন থাকে, যেমন আমাকে অনেকেই কল করো, তারা বলো দিদি মেকআপটা ভালো মতো বসবে তো, বা উঠে উঠে থাকবে না তো, মেকআপটা স্কিনের সাথে ঠিক মতো লাগবে তো, বা আমার কালারটা ঠিক মতো থাকবে তো। তাদেরকে বলছি একটু ভালো করে বেসটা লক্ষ্য করো, দেখবে মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে, বেসটা কতটা ক্লিয়ার, একদম গ্লাস ফিনিশ যাকে বলে। আসলে গ্লাস ফিনিশটা হচ্ছে একটা প্রসেস, যেটা ঠিক মতো করতে পারলেই সেটা গ্লাস ফিনিশ হয়। আমি এখানে তোমাদের সাথে একদম র ভিডিও শেয়ার করছি, ভিডিওতে কোনো রকম এডিটিং বা কোনো ফিল্টার এখানে কিন্তু অ্যাড করা নেই, তোমরা দেখে বুঝতেই পারছো। চলো এবার আমি হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, প্রথমে হেয়ারটাকে ইয়ার টু ইয়ার পার্টিশন করে নেবে, তারপর পেছনের পোর্শনে, যেহেতু ব্রাইডাল হেয়ার স্টাইল সেজন্য আমাদেরকে তো পনি করতেই হবে, একটা পনি করবে। আর অবশ্যই হেয়ারটাকে বারবার কোম করে একদম ক্লিন করে নেবে যতক্ষণ পর্যন্ত ফ্লাই হেয়ারগুলো একদম বসে না যাচ্ছে। প্রয়োজনে একটু স্প্রে দিয়ে নিতে পারো, তারপর একটা বুফন ক্রিয়েট করবে। দেখো, প্রথমে আমি একটা সি সেকশন নিয়েছি 0.2 থেকে। সি সেকশনটা নেওয়ার পর সেটাকে ভালো করে ব্যাক কমিং করতে হবে। ব্যাক কমিং করে সেখানে স্প্রে অবশ্যই দেবে যাতে ব্যাক কমিংটা লক হয়ে যায়। বুফনটা কিভাবে করতে হয় সেই ভিডিওটা আমি এখানে ডিটেলসে দেখাচ্ছি না, কেন কি তোমরা অনেকেই বুফন কিভাবে করতে হয় সেটা জানো। যারা জানো না তাদের জন্য আমি অন্য একটা বুফন ক্রিয়েট করবার ভিডিও আপলোড করব, সেখান থেকে তোমরা শিখে নেবে কিভাবে এরকম বুফন ক্রিয়েট করতে হয়। বুফনটাকে একটু নিচের দিকে লক করবে। এরপর সামনের দিকে যে হেয়ারটা থাকবে সেখানে পাতলা পাতলা স্লান্ট সেকশন নেবে। নিচের দিকের দুটো সেকশানে খুব হেভি ব্যাক কমিং করবে এবং সামনের দিকের সেকশানগুলোতে খুব হালকা ব্যাক কমিং করবে, অনলি রুট ব্যাক কমিং। তারপর হালকা হাতে লাইন্স তুলবে, লাইন্সটাকে ভালো করে ক্লিন করে নেবে শাইন স্প্রে দিয়ে এবং এরপর লক করে দেবে। তোমরা যদি শুধু লাইন্স তুলেই সেটাকে ছেড়ে দিতে চাও সেটাও করতে পারো, আবার যদি মনে হয় এস ক্রিয়েট করবে সেটাও করতে পারো। দেখো, সামনে থেকে লুকটা এরকম দেখতে লাগবে। আমি এখানে দুটো এস ক্রিয়েট করেছি এবং এখানে আমি দুটো এসি টং দিয়ে একটুখানি কার্ল করে দিয়েছি। কি সবাই হেয়ার স্টাইলটা বুঝতে পারলে তো? যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করো, আমি আবার একটা ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব। চলো এবার আমার গয়না পরানোর পালা। আর আমি গয়না পরানোর ভিডিও করব না তাই আবার হয় নাকি? এই গয়নাগুলো সব আমার ব্রাইডের নিজের, ও নিজেই বাড়ি থেকে নিয়ে এসেছিল। দেখো, পুরো এক ব্যাগ জুয়েলারি নিয়ে চলে এসছে। কেমন লাগলো তোমাদের আজকের মেকআপটা অবশ্যই জানিও কিন্তু সবাই। আর যারা আমাদের আপকামিং ব্যাচে ভর্তি হতে চাইছো বা
তোমরা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর আমার যারা আপকামিং ব্রাইড রয়েছে তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ তোমরা তোমাদের সময় মতো একটু বসে যাওয়ার চেষ্টা করো। জানি সেটা কখনোই সময় মতো বসা যায় না, 10-15 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু প্লিজ সেটাকে 1-2 ঘন্টা করো না। আর তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।